আসসালামু আলাইকুম। আজকে দেখাবো ভুড়ি রান্না করার রেসিপি। ভুড়িটা প্রথমে ছোট ছোট করে কেটে নিয়েছি। পানি দিয়ে ভুড়িটা দিয়ে ভালো করে জাল করে নেব। এর ভিতরে দেবো লবণ, হলুদ, যাতে ভুড়ি থেকে কোনো গন্ধ না বের হয়। এভাবে দেওয়ার পর ভুড়ির কাঠটা অনেক সুন্দর আসবে, গন্ধ দূর হয়ে যাবে। এভাবে নেড়ে চেড়ে ভালো করে সিদ্ধ করে নেব। এরপর পানি ঝরিয়ে ঠান্ডা পানিতে সুন্দর করে ধুয়ে নিতে হবে। আমি প্রথমে কড়াইয়ের ভিতরে দিয়ে দেবো তেল, গোটা মশলা, এটা নাড়াচাড়া করে একটু ভেজে নেব। এরপর দিয়ে দেবো পেঁয়াজ, পেঁয়াজটা লাল লাল করে ভেজে নেব। এরপর দিয়ে দেবো আদা বাটা, জিরা, এর ভিতরে দিয়ে দেবো ভুড়ি। এবার ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেব। এর ভিতরে দিয়ে দেবো আস্ত রসুন, চুই, মরিচ বাটা এবং শুকনো মরিচের গুঁড়া, হলুদ, লাল লঙ্কার গুঁড়া একসঙ্গে দিয়ে ভালো করে কষিয়ে নেব। এটা ভালোভাবে নেড়ে কষিয়ে নেব। কষানোটা যত ভালো হবে রান্নাটা তত সুন্দর হবে। এর ভিতরে দিয়ে দেবো কিছু চবর। ভালোভাবে ভুড়িটা কষিয়ে নেব। এবার দিয়ে দেবো লবণ, জালটা একটু আস্তে দিয়ে ভালো করে কষিয়ে নিলে কষানোটা যত ভালো হবে রান্নাটাও কিন্তু তত সুন্দর হবে, খেতে অনেক টেস্টি হবে। একটু সময় নিয়ে ভুড়িটা ভালোভাবে কষিয়ে নিতে হবে। কষানো হয়ে গেলে এবার এর ভিতরে দিয়ে দেবো পানি, পরিমাণ মতো পানি। এবার একটু নেড়ে ছেড়ে দেবো। এর ভিতরে দিয়ে দেবো মশলা, গরম মশলা, ধনিয়া গুঁড়া, এবার একটু নেড়ে ছেড়ে দিয়ে আস্তে আস্তে জাল দিয়ে ঝোলটা একটু শুকিয়ে দেবো। দেখতে পাচ্ছেন ভুড়ি রান্না হয়ে গেছে এবং কালারটাও অনেক সুন্দর আসছে, খেতেও অনেক সুন্দর হবে।
আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।